আমার কইলার টুকরা আমার পাঁচটা ছেলে আমার একটা কইলা পুরে গেছে বাবারা আমার সুবিধা নাই আমার বাকি এই যে এরপরে বিভিন্ন রকম হুমকি ফোনে ওরে বাবা হাসপাতালে বাবা আমার সমাধান চাই এই জায়গা আমার সব এই জায়গা আমার জায়গা আমার বাবা ঘুরে গেছে আমার এই মেয়েটা বাপ ছাড়া থাকে না এই মেয়েটা আমি বলতে পারবো না আমার কাছে কোনো সময় থাকে না এই বাবার কাছে মানুষ হয়েছে বাপ জানতে হয়েছে পাগল হয়ে গেছে আজ ভাত খাইছে ভাত করে খাওয়ার আমার এই মেয়েটা এমনি করছে বাইশ বলার হবে আমার এই তিনটে সালের এত করে দেবে স্যার স্যার মেরা মাসে থাকে বাসে চাই আমি বাসে চাই যা কিছু ছিল আমি সব পেয়েছি কিনে চিকিৎসা করাইছি আমার 2-3 লাখ টাকা চলে গেছে জীবন বাঁচে নাই জীবন বাঁচাতে পারি নাই আমি হাসি চাই আমি বলতেছি তোমরা বই লাগাইছো তো বইতে আর কেউ নাইমো না আমরা একটা সুস্থ একটা কাগজপত্র সবাই দেখে একটা নিউজেন করে দেবানি তারপর যারা সঠিক থাকে তাকে তারা ই করে নি এ বলছে ওর ভাইটা চলে আইছে ঠিক আছে ও আর আরেকটা ভাই ছিল আর সবাই চলে আইছে ওখান থেকে আর আমি ছিলাম ওই সাইডে সবাই চলে আসার পর ওই মুরব্বীরা ফোন দিয়ে যেই সবাই চলে আইছে একবারে ওরা ফোন দিয়েছে সাথে সাথে 3টে গাড়ি এসে 3টে গাড়ি ভরিয়া ওই সব দাও আর চলা আর এই যে ই আছে কিসের লাঠি দিন পাইপের মতো এইগুলো নিয়ে আসি মানে নামা চোটে ওকে দুই বাইরে মানে কোনো টাইম দেয় নাই ঠিক আছে ওরে বারোতে পানির ভিতরে ফেলাই দিছে আর ওই যে ওর ভাই একটা রাস্তায় ফেলাইয়া ই করছে মানে পাড়া ইসে বার হয়েছে পর আমি গেছি ধরতে ঠিক আছে আমার একটা বাড়ি দিয়েছে জায়গায় আমি ছিটে পড়ছি তারপর আমি উঠে আবার গেছি যে ভুলে যে ওরে ধরছি ওরে জড়াই ধরছি জড়াই ধরার পরে মানে আমার পিঠের সাইডে পাশটা বাড়ি দিয়েছি বাড়ি দেওয়ার পর আমি সিটেন দিয়ে ফেলাই দিয়ে বেশি মানুষ মরে যাচ্ছে তারপর ঢাকা মেডিকেল রেফার করছে সেখান থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে 24 ঘন্টা তারপরে ওখানেই মারা যায় তারপরে আমরা বাড়িতে আসি আমরা কবর খনন করবো আমাদের এই জায়গায় পক্ষের মুরব্বী আছে আব্বাস দাঁড়িয়ে এই সমাজের দাঁড়িয়ে সে আইসে আর ওই আত্মীয় দাঁড়িয়ে আসে বাধা দেয় আগে পক্ষ এই জায়গায় মাটি দিতে পারবা না কবর দিতে পারবা না আমার দাদার সম্পত্তি আমার সব আমার বাইরে মাটি দিতে দেবে না আমাদের জমি তারা জোর দখলে খাওয়ার পরে আমরা দখল করতে গেছি ঠিক আছে এই জিনিসটা আমরা দখল করার পরে তারা আমার বাইরে মার্ডার করে মানে ডাইরেক্ট হত্যা করে গেছে পিঠে আমরা এটা সুষ্ঠু বিচার চাই তারা জোর দখল চালায় আমাদের খাইতে দেয় না প্রত্যেক বছর তারাই খায় আমাদের কোনো লোকজন না আমরা অসহায় আমরা এটার বিচার সুষ্ঠু চাই আমার 2-3টা মনে করেন অসহায় বাচ্চা তাদের এতিম করেছে ওরা আরো আগে এর আগে 2টা মার্ডার করছে এই জমিনের বিরোধ তাদের